32,000 প্রাইমারি টিচার যে শিক্ষক নিয়োগ মামলা চলছিল, সেই শিক্ষক নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিল, সেই নির্দেশের রায়টা আজকের আমি জানাবো এবং অর্ডার কপির বিস্তারিত বিশ্লেষণটা করে দেব। আমরা জানি যে 32,000 প্রাইমারি নিয়ে একটা কেস চলছিল, একটা সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, সেটা নিয়ে আজকের রায় লেটেস্ট আপডেট যে রায়টা সেটা আমি জানিয়ে দিচ্ছি। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশের দিকে তাকিয়েছিল পশ্চিমবঙ্গ। বিচারপতিদের সওয়াল জবাব এবং আইনজীবীদের যুক্তির পর আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এই অর্ডারে চূড়ান্ত রায় না থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ উঠে এসেছে, যা মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে। আদালতের যে মূল নির্দেশাবলী সেটা কি দেখে নেব। সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের রায়ের উপর ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে এবং সাম্প্রতিক শুনানি শেষে আদালত কোনো চূড়ান্ত রায় দেয়নি, বরং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে স্বচ্ছতা দাবি করেছে। এই অর্ডার কপির সারসংক্ষেপ এবং সওয়াল জবাব অনুযায়ী আদালতের যে মূল নির্দেশ পর্যবেক্ষণ সেগুলো দেখে নেব। আদালতের মূল নির্দেশ কি না, অ্যাপটিটিউড টেস্টের প্রমাণ। আদালত জানতে চেয়েছে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট ঠিক কীভাবে নেওয়া হয়েছিল। এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিরা পর্ষদের কাছে এর প্রমাণ দাখিল করার কথা বলেছেন। এছাড়া তৃতীয় পক্ষের ভূমিকা, ওএমআর সিট মূল্যায়ন এবং ফল প্রকাশের জন্য তৃতীয় একটি সংস্থাকে অর্থাৎ থার্ড পার্টিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আদালত এই তৃতীয় পক্ষের ভূমিকা, তাদের যোগ্যতা এবং তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে পর্ষদের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। এছাড়া দুর্নীতির প্রমাণ, পর্ষদের আইনজীবীরা বারবার দাবি করেছেন যে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার কোনো প্রমাণ এখনও সামনে আসেনি। এর উত্তরে আদালত জানিয়েছে দুর্নীতির অভিযোগ প্রমাণ করার দায়িত্ব আবেদনকারীদের। একই সাথে সিবিআইকেও তাদের চার্জশিটে উল্লিখিত তথ্যের সপক্ষে নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। শেষে আদালত বলেছেন যে শুনানি চলবে, এই মামলার শুনানি এখনও চলবে। কোনো পক্ষকে চূড়ান্ত রায় না দিয়ে সব পক্ষের যুক্তি শোনার উপরেই জোর দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হতে পারে আমাদের যে কেন এই প্রশ্নগুলি আদালত করছে বা এই প্রশ্নগুলো কেন এত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ডিভিশন বেঞ্চ নিয়োগ প্রক্রিয়া একেবারে গোড়ায় গিয়ে স্বচ্ছতার অভাব এবং সম্ভাব্য অনিয়মগুলি খতিয়ে দেখতে চাইছে এবং অ্যাপটিটিউড টেস্ট এবং ওএমআর মূল্যায়নের মতো বিষয়গুলি যদি নিয়ম মেনে না হয়ে থাকে, তবে পুরো নিয়োগ প্রক্রিয়ার আইনি বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে। পর্ষদ যদি এই বিষয়গুলিতে আদালতকে সন্তুষ্ট করতে না পারে, তবে চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে, যেমনটা আমরা 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে দেখেছি, অর্থাৎ 26,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে তেমনও ঘটতে পারে। যদি আদালত প্রমাণ পায় যে দুর্নীতি হয়েছে, তাহলে অবশ্যই করে কিন্তু এই 32,000 প্রাইমারি শিক্ষকদের উপরেও ক্ষোভ পড়বে। মামলার বর্তমান স্থিতি এবং পরবর্তী পদক্ষেপ কি না, আপাতত 32,000 শিক্ষকের চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ বজায় রয়েছে, অর্থাৎ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা কর্মরত থাকবেন এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী 1 জুলাই 2025 তারিখে ধার্য করা হয়েছে। সেদিন পর্ষদ এবং অন্যান্য পক্ষগুলি আদালতের তোলা প্রশ্নগুলির জবাব দেবে বলে আশা করা হচ্ছে। সমগ্র রাজ্যের শিক্ষক ও চাকরি প্রার্থীরা এখন তাকিয়ে আছেন সেই দিনের শুনানির দিকে, যার উপরে নির্ভর করছে 32,000 পরিবারের ভবিষ্যৎ।